আমাকে জোরে যে সংবাদ প্রচার করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মধ্যনগর বাজারে আখড়া রোডে বিএনপি নেতার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মুশাহিদ তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ধর্মপাশা উপজেলা ও যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মধ্যনগর উপজেলা শাখা। গতকাল একটি কুচক্রী মহল আমাকে জড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে মধ্যনগরে এক মানববন্ধন আয়োজন করে এবং একই সঙ্গে উপজেলা প্রশাসনের একটি ভিত্তিহীন মিথ্যা উদ্দেশ্য প্রণীত অভিযোগ দাখিল করে। অভিযোগে বলা হয়েছে আমি গোচারণ ভূমি ও কোরবাজার মৌজা ও উন্মুক্ত জলাশয় দখল করেছি। প্রকৃতপক্ষে যে জমিটিকে তারা গোচারণ ভূমি বলে উল্লেখ করেছে, বর্ষাকালে তা প্রকাশ করার মতো সুযোগই নাই। সেই জমিটি আসলে একটি চারা রকম ভূমি, যা আমার ছোট ভাই মুবাশির আলম খরিদ সূত্রে বৈধ মালিক। প্রয়োজন হলে এ সংক্রান্ত বৈধ কাগজপত্র যে কোনো সময় যে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত আছে। অন্যদিকে উন্মুক্ত জলাশয়ের বিষয়ে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত জলাশয়ে কাউকে নিষেধ বা বাধা প্রদান করিনি। এই অভিযোগের মাধ্যমে আমাকে সামাজিকভাবে রাজনীতিতে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, যা একটি বিশেষ গোষ্ঠী অপচেষ্টায় বহিঃপ্রকাশ। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।